হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে নতুন একটি টপিকের অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ। এর আগে সিম্পল ইন্টারেস্ট থেকে 3 থেকে 4টা ক্লাস দিয়েছি, সেখানে অনেকে অনুরোধ করেছিলে এই কম্পাউন্ড ইন্টারেস্টের বিষয়টা একটু সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। সেজন্যই আজকে একটা বেসিক অঙ্ক নিয়েছি। এই অঙ্কটার সাহায্যে তোমাদের বুঝিয়ে দেব এই অঙ্কটা কিভাবে সূত্র দিয়েও করা যায় এবং সূত্র ছাড়াও করা যায়। কারণ সবার হয়তো ফর্মুলা মনে থাকে না, কিন্তু একটা আমি ট্রিক বলে দেব বা কনসেপ্ট বলতে পারো, সেই কনসেপ্টের সাহায্যে যে কোনো অঙ্কই তুমি খুব কম সময়ে কিভাবে করতে পারবে সেটাই দেখে নাও। ঠিক আছে, এখানে দেখো কি বলেছে, 5,000 টাকার 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ জানতে চেয়েছে। তাহলে মূলধন কত আছে? 5,000 টাকা। প্রথম আমরা 1 বছরের ইন্টারেস্ট বের করব। 5,000 টাকার 10% মানে মনে করো এই সংখ্যাটা সবসময় 100% ধরে নেবে। ঠিক আছে, এই 5,000 টাকাটা হলো 100%। 100% থেকে আমরা 10% বের করব। এখানে দেখো একটা শূন্য বাদ গিয়ে 10 হয়েছে, তাই না? এইবার 5,000 থেকে একটা শূন্য বাদ দেব, অথবা মনে করো 5, 8, 3, 2 এটা একটা সংখ্যা আছে, এখানে তো শূন্য নেই, তখন কি করবে? এক ঘর আগে দশমিক আনবে। ঠিক আছে, তাহলে 5, 8, 3, 2 এর 10% সমান সমান 5, 8, 3.2 হবে। তাহলে 5,000 টাকার 10% কত হবে? এক ঘর আগে দশমিক আসবে, অর্থাৎ 500.0। তা দশমিক শূন্য লেখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ 10% 500 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বছরের সুদ হলো 500 টাকা। এবার দ্বিতীয় বছরে কিন্তু তখন কি করতে হবে? আমরা প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করব। এই যে আমি আসলটাও লিখলাম, আসল লিখলাম এবং এই আসলের সুদটা লিখলাম, এটা হলো স্ববৃদ্ধিমূল। দুইটা একসাথে হলো 5,500 টাকা। এটা হলো স্ববৃদ্ধিমূল বা সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, এই সুদের সঙ্গে আসল আছে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি বা স্ববৃদ্ধিমূল। এটা হলো প্রথম বছর। একটু সময় নিয়ে বুঝাবো, আমি একটা অঙ্কই করব, তোমরা শেষ পর্যন্ত থাকবে। ঠিক আছে, এবার আমরা দ্বিতীয় বছরের যখন সুদ বের করব, তখন কি করব? এই আসলের আবার সুদ হবে এবং 500 এটা আসল ধরে নিতে হবে। সমূল চক্রবৃদ্ধিতে বা চক্রবৃদ্ধিতে কি হয়, যে সুদটা হয় পরে যদি আবার সুদ বের করতে হয় তখন এই সম্পূর্ণটা মূলধন হয়ে যায়। ঠিক আছে, মানে যে সুদটা হয় সেই সুদের আবার সুদ দেয়। ব্যাংকে এটা আছে, যেমন এক মাসে তোমার 1,00,000 টাকার কিছু টাকা সুদ হলো, পরের বছর তুমি যখন ব্যাংক থেকে ইন্টারেস্ট পাবে, তোমার যে প্রথম বছরে মানে সুদটা দিয়েছে সেই সুদের থেকে আবার সুদ পাবে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে 5,000 টাকার কি হবে? 5,000 আবার 500 হবে 10%, এবং 500 টাকার 500 তো দিবেই হবেই, তার সঙ্গে 500-র 10% কত হবে? 500-র 10% কত হবে? 50। তাহলে এটা হলো দ্বিতীয় বছরের হিসাব। এবার তৃতীয় বছরের হিসাব কি হবে? তাহলে 5,000-এর 5,000 থাকবেই, 5,000-এর 10% 500, এই 500 থাকবেই, আসল থাকবেই। 500-র 10% কত হবে? 50, এই 500 থাকবেই, এর 10% 50, এই 50-এর 50 থাকবেই, মানে আসল থাকবেই, তার সঙ্গে আবার এর সুদ দেবে। যে সুদ দেয় সুদের আবার সুদ হয়, এটাই চক্রবৃদ্ধি সুদ। তাহলে 50-এর 10% কত? আমি কি বলছিলাম, আমি আরেকবার কনসেপ্টটা ক্লিয়ার করি। এই 50 হলো 100%। 100% থেকে আমরা 10% বের করব, একটা শূন্য বাদ গিয়েছে, অর্থাৎ এক ঘর আগে দশমিক আসবে। সংখ্যাটিতে যদি দশমিক থাকে সেই দশমিকটা এক ঘর আগে আসবে, আর যদি দশমিক না থাকে কোনো সংখ্যার সবার শেষে দশমিক থাকে, অর্থাৎ এক ঘর আগে দশমিক আসলে কত হবে? 5 হবে। ঠিক আছে,
এটা হলো তৃতীয় বছরের হিসাব, এটা হলো তৃতীয় বছরের হিসাব, অর্থাৎ জানতে চেয়েছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে এটাই হলো আমার ফাইনাল চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে কত হলো 5000, 500 500 কত হলো 1000, 6500, 6500 আর 3 5 15 150 আর 5 6655 টাকা, 6655 টাকা। এটা হলো সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল। কিন্তু জানতে চেয়েছে চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে চক্রবৃদ্ধি সুদ কি করতে হয়, সমূল চক্রবৃদ্ধির থেকে মানে মূলধনটা বাদ দিতে হবে, অর্থাৎ কত বাদ দিতে হবে 5000, কত হবে 1655 টাকা। এবার এখানে দেখো কিভাবে বের করবে। তাহলে এটা তো বের হলো সমূল চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি জানতে চেয়েছে, অর্থাৎ আসল কত 5000, এই 5000 বাদে বাকিগুলো যোগ করে সব হলো সুদ, চক্রবৃদ্ধি সুদ। এই 5000টা বাদ দিয়ে বাকিগুলো যোগ করবে, সেটাই হবে চক্রবৃদ্ধি সুদ। তাহলে তোমার সবগুলো যোগ করে আবার এক্সট্রা ভাবে আসল বাদ দিতে হবে না, এটা হলো শর্টকাট প্রসেস। ঠিক আছে, তাহলে 5000 বাদ দিয়ে আমরা যোগ করব, অর্থাৎ কত হচ্ছে 1655। ঠিক আছে, এইবার আমরা ফর্মুলাতে যাচ্ছি। এটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট, এইভাবে এর উপর ভিত্তি করে যে কোনো ধরনের অঙ্ক করতে পারবে। এবার যদি আমরা ফর্মুলার সাহায্যে কি করি, তাহলে ফর্মুলাটা কি হচ্ছে p × 1 + r/100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে ফর্মুলা, p × 1 + r/100 টু দি পাওয়ার n। p মানে প্রিন্সিপাল কত 5000 × 1 + r মানে রেট অফ ইন্টারেস্ট কত 10/100 টু দি পাওয়ার n মানে সময় কত 3 বছর। তাহলে পরের লাইন কি হবে 5000 ইনটু এটা লসাগু করলে কত হবে 110/100, কয়বার গুণ হবে 3 বার, 110/100, 110/100। এটা যদি কাটাকাটি করো, কাটাকাটি করার পর অ্যান্সার আসবে 6655। এটা সমূল চক্রবৃদ্ধি আসবে, তারপর 5000 এর থেকে মাইনাস করতে হবে, তাহলে বের হবে চক্রবৃদ্ধি সুদ। তুই ফর্মুলার সাহায্যে করতে চাও তাহলে এইভাবে করতে হবে, আর বেসিক কনসেপ্টের সাহায্যে যদি করতে চাও তাহলে এইভাবে খুব কম সময় করতে হবে। কিন্তু তোমাকে এইভাবে করতে গেলে প্রথমে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কটা দেখার পর কিছু অঙ্ক নিয়ে এইভাবে বাড়িতে খাতাতে নিজে নিজেই প্র্যাকটিস করবে, এইভাবে দেখবে অ্যান্সারটা আসছে কিনা। একবার ফর্মুলা দিয়ে করবে, একবার এইভাবে করবে কনসেপ্টের সাহায্যে, তারপর দেখবে দুটার অ্যান্সার সেম আসছে কিনা। ঠিক আছে, এইভাবেই তোমার অঙ্কটার প্রতি ডেভেলপ হবে। ঠিক আছে, আজকের পার্ট 1-এ এই পর্যন্তই। দ্বিতীয় পার্টে আমরা আরো বিস্তারিত অঙ্ক শিখবো। ঠিক আছে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো।